হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি 6 মার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবে, আমি তোমাদের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি শুধুমাত্র আমি ভিডিও আকারে আপলোড করে থাকি। তাই আমার দেওয়া প্রশ্নগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে 6 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের প্রোভাইড করেছি, সেই সাজেশন ভিত্তিক আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে আপলোড করে থাকি। তাই আজ আমি তোমাদের 6 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। এর আগের ভিডিওতে আমি 2য় নম্বর প্রশ্নটি তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি। আজ আমি তোমাদের 3য় নম্বর প্রশ্নটি শেয়ার করব। তাই এই প্রশ্নটি তোমরা পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, তোমাদের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এবছর উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, এই প্রশ্নটি তোমাদের এবার পরীক্ষায় থাকবে। তাই এই প্রশ্নটি সবার আগে তোমরা ভালো করে মুখস্থ করে নাও। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। উদারনীতিবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতবাদ, যা বহু যুগ ধরে মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে আসছে। এর মূল ভিত্তি হলো ব্যক্তি স্বাধীনতা, এবং এটি একটি ব্যক্তি ও সমাজের জীবনে স্বাধীনতাকে সর্বোচ্চ মূল্য দেয়। এবারে তোমরা পয়েন্ট করবে উদারনীতিবাদের সংজ্ঞা। উদারনীতিবাদ এমন একটি রাজনৈতিক ও দার্শনিক মতবাদ যা মানুষের স্বাধীনতা, অধিকার এবং আইনি সুরক্ষার উপর জোর দেয়। সহজ কথায়, এটি এমন এক ধারণা যা বিশ্বাস করে যে প্রতিটি ব্যক্তির স্বাধীনভাবে চিন্তা করার, মত প্রকাশ করার এবং নিজের জীবন পরিচালনার অধিকার আছে। এটি রাষ্ট্রকে এমন একটি সংস্থা হিসেবে দেখে যা মানুষের এই মৌলিক অধিকারগুলিকে রক্ষা করে। এবারে তোমরা পয়েন্ট করবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। সাব পয়েন্ট করবে মানবিক মূল্যবোধ ও সমতা। উদারনীতিবাদ প্রত্যেক মানুষের ব্যক্তিগত ও মর্যাদা ও মূল্যবোধকে অত্যন্ত গুরুত্ব দেয়। এটি বিশ্বাস করে যে প্রতিটি মানুষ সমান এবং তাদের সকলের সমান অধিকার থাকা উচিত। এবারে তোমরা পয়েন্ট করবে যুক্তির স্বাধীনতা। এই মতবাদটি ব্যক্তির স্বাধীন চিন্তা, বিশ্বাস এবং ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল। এটি মনে করে প্রতিটি মানুষের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। এবারে পরে পয়েন্ট যুক্তিবাদ ও শুভবোধ। উদারনীতিবাদ মানুষের শুভবোধ ও যুক্তির ওপর গভীর আস্থা রাখে। এটি বিশ্বাস করে যে মানুষ যুক্তির মাধ্যমে সঠিক বেঠিক বিচার করতে সক্ষম। এবারে পরে পয়েন্ট তোমরা করবে মৌলিক অধিকারের স্বীকৃতি। এই পয়েন্টটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকদূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমরা পয়েন্ট করবে মৌলিক অধিকারের স্বীকৃতি। উদারনীতিবাদ কিছু অপরিহার্য ও অবিচ্ছেদ্য মৌলিক অধিকারের কথা বলে, যেমন জীবনের অধিকার,
স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার। এই অধিকারগুলো রাষ্ট্র দ্বারা সুরক্ষিত হওয়া উচিত। এবারে তোমরা পয়েন্ট করবে রাষ্ট্র একটি যন্ত্র। এই মতবাদ অনুযায়ী রাষ্ট্র কোনো ঐশ্বরিক বা স্বয়ংক্রিয় সৃষ্টি নয়, বরং মানুষের পারস্পরিক সম্মতির মাধ্যমে সৃষ্ট একটি ব্যবস্থা। রাষ্ট্র হলো এমন একটি যন্ত্র যা মানুষের প্রয়োজনে তৈরি হয়েছে। এবারে তোমরা পয়েন্ট করবে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক ক্ষেত্রে উদারনীতিবাদ ব্যক্তিগত উদ্যোগ এবং অবাধ প্রতিযোগিতাকে সমর্থন করে। এটি মনে করে ব্যক্তি তার পছন্দ মতো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং রাষ্ট্রের হস্তক্ষেপ কম হওয়া উচিত। এবারে তোমরা পয়েন্ট করবে সীমিত সরকারের ধারণা। উদারনীতিবাদ বিশ্বাস করে যে রাষ্ট্রের আইন যদি ব্যক্তির স্বাধীনতাকে বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করে তাহলে তা ক্ষতিকর। তাই এটি একটি সীমিত সরকার বা ন্যূনতম হস্তক্ষেপকারী রাষ্ট্রের কথা বলে। এবারে তোমরা সর্বশেষ পয়েন্ট করবে মূল্যায়ন। উদারনীতিবাদ হলো এমন একটি মতবাদ যা স্বাধীনতার সুরক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সকল স্তরেই স্বাধীনতার ধারণাটিকে ছড়িয়ে দিয়েছে। এটি শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যক্তির মর্যাদা অধিকারকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। এই যে আজকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 6 মার্কের নোট তোমাদের শেয়ার করলাম। এই নোটটি অত্যন্ত কমনযোগ্য তোমাদের প্রশ্ন এবং তোমাদের উত্তরটি অত্যন্ত টাইপ আকারে লেখা হয়েছে। এবং যদি তোমরা এই প্রশ্নটি ভালো করে এই নোটটি লিখে থাকো পরীক্ষায়, তাহলে তো আমি আশা করব তোমরা 6-এর মধ্যে এখানে পাস পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।